সমান্তর প্রগতির পার্ট 3 ওপর আমরা আজকে বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। মূলত আমরা আজকে মার্কস 4 আর মার্কস 5 এই দুটো জিনিসের ওপর গুরুত্ব দেবো। এসএনডে বইয়েরই আমরা প্রবলেমগুলো ফলো করছি। তো তোমরা দেখতে থাকো একদম ভিডিও শেষ পর্যন্ত, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমার চ্যানেল যদি খুব ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, এরকম ভিডিও পেতে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আমরা মূলত সমান্তর প্রগতির যা ফর্মুলাগুলো দেখেছি আমরা সেই ফর্মুলার উপর বেস করেই বেসিক কিছু অঙ্ক আমরা আজকে করব। তো তোমরা দেখো, প্রথমে একটা আমি শ্রেণীর যোগফল বার করতে চাইছি। শ্রেণীর n তম পদ দেয়া আছে এখানে। আমার কাছে যে টেক্সট বই আছে সেটা 22-এর প্রবলেম মার্কস 4-এর। শ্রেণীর n-তম পদটা দেয়া আছে tn হচ্ছে হাফ ইন্টু n ইন্টু n+1। এই শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত যোগফলটা নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরা তার মানে SN-টা নির্ণয় করতে হবে। অঙ্কটা দুটো ভাবে করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে? আমরা দুটো পদ্ধতি আমরা দেখাবো এখানে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যারা তুলনামূলক ভালো একটু অঙ্ক বোঝো তো তাদেরকে আমি বলবো দ্বিতীয় পদ্ধতিটা ফলো করার জন্য, কেননা দ্বিতীয় পদ্ধতিতে প্রবলেমটা করলে তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। এইবারে আমি এর জায়গায় 1 2 3 4 5 করে n পর্যন্ত বসাবো, কেননা আমাকে SN সমান আমি জানি কি T1 প্লাস T2 প্লাস T3 প্লাস কত পর্যন্ত Tn, অর্থাৎ n সংখ্যক পদের যোগফল। তো এবার আমি এখানে n এর জায়গায় 1 2 3 n বসিয়ে কি পাচ্ছি দেখে নিই। n এর জায়গায় 1 বসালে এখানে কত হবে? T1 লেফট হ্যান্ড সাইডে T1 হবে, রাইট হ্যান্ড সাইডে কত হবে? হাফ 1 স্কয়ার প্লাস 1, T2 হাফ 2 স্কয়ার প্লাস 2, T3 যেরকম হচ্ছে আমরা পরপর বসিয়ে যাব। Tn এইবারে আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডটা যোগ করব, রাইট হ্যান্ড সাইডটাও যোগ করব। লক্ষ্য করে দেখো, লেফট হ্যান্ড সাইডে যে যোগফলটা হচ্ছে T1 প্লাস T2 প্লাস ডট ডট করে Tn, এটাকে আমরা SN দিয়ে রিপ্লেস করে দেবো, অর্থাৎ প্রবলেমটার LHSটা চলে এসছে। এবার রাইট হ্যান্ড সাইডে হাফটা আমরা কমন নিয়েছি। হাফটা কমন নিয়ে এইগুলোকে একভাবে লিখছি। আবার এই হাফটাকে এর সাথে গুণ করে আমরা আর একটা সিরিজে ভাঙছি। কেন এরকম করছি? তার কারণ এই দুটো সিরিজেরই পৃথকভাবে আমরা সূত্র বা ফর্মুলা প্রয়োগ করতে পারবো। এই যোগফলের ফর্মুলাটা তোমাদের আমার পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেবো যে এই ফর্মুলাটা কি, বা এই ফর্মুলাটা আমার যে পূর্ববর্তী ভিডিও আরো একটা ভিডিও আছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ তত্ত্ব, তো সেইখান থেকে জেনারেট হয়েছে এই ফর্মুলাটা আসলে কিছুই নয়, আমি একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে। এইটা আরো একটা ফর্মুলা এখানে ব্যবহার করব।
এবার এইখান থেকে 1/4 কমন যাচ্ছে আর n × n+1 কমন যাচ্ছে। যা যা কমন নেওয়া যাবে আমরা তাই তাই কমন নিয়ে নেব। কি পড়ে থাকছে এখানে? নিচে 3 পড়ে থাকছে, উপরে 2n+1 পড়ে থাকছে, আর এখানে 1 পড়ে থাকছে। একটু সিম্পলিফাই করে নিতে হবে। উপর থেকে আমরা 2 কমন নিয়ে নেব। একটু ক্যান্সেল করে নেব। দেখো একটা সুন্দর সরল উত্তর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো বলেছি অঙ্কটা আমরা দুটো পদ্ধতিতে করব। তো প্রথম পদ্ধতি আমরা মেথড 1-এ যেটা দেখিয়েছি, দ্বিতীয় পদ্ধতিটা দেখো। একটুখানি দেখে নিই। এর জন্য আমাকে মূলত বেশ কিছু সূত্রগুলোকে আলাদা করে মনে রাখতে হবে। তো কিভাবে সূত্রগুলো মনে রাখবো? দেখো এখানে লেখা আছে summation1, সেটা summation1 এর বদলে summation2ও হতে পারে, summation3ও হতে পারে। আগেই আলোচনা করেছি আমরা যে এই সামেশন হচ্ছে বারবার যোগ চিহ্নের বদলে ব্যবহার হয়ে থাকে। তো এখানে summation1 r = 1 to n এর মানেটা আমরা এখানে দেখে নিচ্ছি। কিভাবে? আমরা বারবার একগুলোকেই যোগ করছি। কতগুলো এক যোগ করছি? n খানা এক যোগ করছি। এখন বারবার যোগের বদলে আমরা গুণ করে লিখতে পারি। তো এখানে সেটা n হচ্ছে, n এর সাথে 1 গুণ করে n হচ্ছে রেজাল্টটা। তো পরের সূত্রটা দেখো, সামেশন r আছে, r = 1 to n। আর এর মান যখন 1 বসাবো তখন 1, আর এর মান যখন 2 বসাবো তখন 2। এইভাবে কোথায় গিয়ে শেষ করব? n এ গিয়ে শেষ করব। অর্থাৎ এই যে যোগফলটা তোমরা দেখছো, সেই যোগফলটা এই যোগফল 1 2 3 4 করতে করতে n এ গিয়ে শেষ হচ্ছে। তাহলে এর উত্তরটা হবে n × n+1/2। একইভাবে সামেশন r² নিয়েছি আমি। r² মানে আর কিছুই নয়, 1 স্কয়ার 2 স্কয়ার, এরকম করতে করতে n স্কয়ারে শেষ হচ্ছে। তো এর যোগফলটা যা সূত্র আছে সেইটা আমরা বসাবো। আবার তারপরে আছে কিউবের সূত্রটা, 1 এর কিউব 2 এর কিউব 3 এর কিউব করতে করতে n এর কিউব। তো কিউবের সূত্রটাই n × n+1/2 তার হোল স্কয়ার হয়। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি tn টাকে আমরা জাস্ট ভেঙে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের Sn, সামেশন tr। rতম পদ rটাকে আমরা 1 থেকে n পর্যন্ত নেব। যার যেটা ভালো মনে হবে সে সেটা করবে। যে পদ্ধতিতে যে বুঝতে স্বাবলম্বী হবে সে সেই পদ্ধতিটা এখানে প্রয়োগ করতে পারে। তো এই হাফটা সামেশনে প্রত্যেকটা টার্মের সাথেই গুণ আছে, এখানেও গুণ আছে এখানেও গুণ আছে। তো হাফটা তাহলে সামেশনের বাইরে বার করা যাবে, কেননা বারবার প্রতিটা টার্মে যদি হাফ গুণ থাকে আমরা হাফটাকে কমন নিতে পারি। তো এইখানেও কমন নিয়ে বাইরে চলে আসছে। তাহলে পড়ে থাকছে এখানে সামেশন, এইগুলো যেহেতু টার্মগুলো n দিয়ে নয় r দিয়ে আছে, তো এখানেও তোমরা r দিয়ে লিখবে।
লক্ষ্য করে দেখবে অনেক সময় আর আর এন তাড়াহুড়োর মাথায় তোমাদের দেখতে একই রকম হয়ে যায়, তার জন্য অনেক সময় পরীক্ষার্থীর ভুল হয়ে যায়। তো তোমরা আর আর এন কে একদম আলাদা আলাদা ভাবেই প্র্যাকটিস করবে, যদি এদের দেখে তোমাদের মনে হয় যে কাছাকাছি হয়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু পরিষ্কার আমরা আর আর এন বোঝা যাচ্ছে তফাৎ। সূত্র চলে এসছে, আর সামেশন আর স্কয়ারের যা মান আছে এন দিয়েই বসাবো কিন্তু। এর পরবর্তী ক্যালকুলেশন আগের মতোই একই থাকবে। তো আপাত দৃষ্টিতে এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের দেখে মনে হলেও হতে পারে যে এই প্রবলেমটা তুলনামূলক মেথড 2টা বেশি জটিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আরো বেশি বেশি টার্ম আসবে তখন এই পদ্ধতিটা খুব সময় কম দেবে বা ভালো সময়ের মধ্যে তাড়াতাড়ি করে তোমরা করতে পারবে। সুতরাং তোমরা দুটো পদ্ধতি আমি বলবো ফলো করো। প্রথম প্রথম হয়তো একটু অনভ্যস্ত হতে পারো, তো পরবর্তী ক্ষেত্রে এই পদ্ধতিটা বেশি সুবিধাজনক। চলে আসি আমার পরবর্তী প্রবলেমে। টু এন সংখ্যক পদ পর্যন্ত এই যে শ্রেণীটা দেয়া আছে সে তার যোগফল নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে অল্টারনেট করে করে সিরিজটা যাচ্ছে, এটা +1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, অর্থাৎ 2n খানা টার্মের মধ্যেও এখানে n খানা টার্ম পজিটিভ পাবো আর n খানা টার্ম নেগেটিভ পাবো। তো আমার কাজ হচ্ছে এই টার্মগুলো যেগুলো আছে পজিটিভ গুলোকে আর নেগেটিভ গুলোকে দুটোকে আলাদা করে দাও। এইভাবে যাচ্ছে। নেগেটিভ গুলো প্রত্যেকটারই বাইরে যেহেতু নেগেটিভ সাইন আছে, এটাকে আমরা লিখব মাইনাস গুলো কমন নিয়ে। তো এবার এর r-তম পদ আমরা 2r মাইনাস 1 তার হোল স্কয়ার পেয়ে যাচ্ছি, আর ইকুয়াল টু কত 1 থেকে n। এই হোল স্কয়ার গুলো একটু ভেঙে দেবো। আমি এখানে দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করছি, তা নাহলে অঙ্কটা অযথা বড় হয়ে যাবে। সামেশন গুলো আমার যোগ আকারে ভেঙে দেওয়া হয়ে গেছে। এইবার যে টার্মগুলো কেটে যাচ্ছে সেগুলোকে আমরা কেটে দেব। এই টার্ম পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এই দুটো টার্ম। এইখান থেকে আবার আগের মতো আমরা 4টাকে বাইরে বার করে দিতে পারবো। সামেশন আর এর যা সূত্র আছে বসিয়ে দাও। লক্ষ্য করে দেখো এইখানে কিন্তু আর দিয়ে সূত্রটা লিখলে হবে না, এখানে কিন্তু এন দিয়েই হবে। সামেশন 1 এ যা সূত্র আছে সেটা বসিয়ে দিলাম। এবার একটু সিম্পলিফাই করে নিতে হবে। এন দুটো কমন আসছে এখানে,
এই হচ্ছে উত্তর। তো এবার আমরা আরো দুটো মার্কস 4 এর প্রবলেম করব। দেখো এখানে পরবর্তী প্রবলেমে দেয়া আছে 2n + 1 সংখ্যক সমান্তর প্রগতি 2n + 1 সংখ্যক পদের সমষ্টি s। এটা আমার বইতে প্রবলেম 27। বীজস্থানীয় পদগুলোর সমষ্টি s ড্যাশ বা s প্রাইম। তো এবার একটা প্রমাণ করতে দিয়েছে, প্রমাণটা কি আমি দেখছি। এই প্রমাণটা আমাকে করতে হবে। এখন শ্রেণীটা সমান্তর শ্রেণী বলে দেওয়া আছে, আর 2n + 1 সংখ্যক পদের সমষ্টি s ড্যাশ এটা বলা আছে। তো তাহলে আমরা s টা ধরে নিই সমান্তর প্রগতির প্রথম পদ a এবং সাধারণ অন্তর সমান d। এইবার আমরা s সমান বলেছে কতগুলো 2n + 1 সংখ্যক পদ। তাহলে s সমান আমরা এইটা 2n + 1 খানা পদের যোগফলের সূত্র বসিয়ে দিতে পারবো। n/2 2a + n - 1 × d। একটু সরল করে নিচ্ছি আমরা। টাকে ক্যান্সেল করে দিচ্ছি। s এর একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা s ড্যাশ বা s প্রাইম এর মান বার করব। s ড্যাশ এর মানটা আমরা কি দেখতে পাচ্ছি, যে বীজস্থানীয় পদগুলো যোগফল, তার মানে t1 t2 t2n + 1। এটাই শেষ টার্মটাও বিজোড় হচ্ছে, কেননা 2n + 1 এটা একটা বিজোড় সংখ্যা। n এর মান যতই বসাও এটা কখনোই জোড় হতে পারবে না, কারণ 2 দিয়ে গুণ করার পর এখানে একটা আমরা 1 যোগ করে দিয়েছি। অর্থাৎ কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়, তার সাথে 1 যোগ আছে যেহেতু এটা বিজোড় হয়ে যাবে, বিজোড়তম পদ অবধি পেয়ে যাচ্ছে। তো সমান্তর প্রগতির একটা সূত্র ছিল যে এইখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম এই দুটো যদি আমি পেয়ে যাই, তাহলে একটা ফর্মুলা ছিল n/2 a + n, যদি শ্রেণীর পদ সংখ্যা n খানা হয়। তো এখানে লক্ষ্য করে দেখো মাঝখানে একটা একটা করে টার্ম বাদ চলে গেছে। তো তাহলে এখানে মোট কতগুলো পদ আছে, এখানে মোট পদ আছে আসলে যদি n এর জায়গায় 3 বসাই তাহলে দেখো কত হচ্ছে, t1 এখানে t3 t5, যেহেতু বীজস্থানীয় গুলো নিতে হয়েছে তাহলে n এর জায়গায় 3 বসালে কত হচ্ছে, 3 × 2 = 6 আর 1 = 7। তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে মোট 4 খানা টার্ম হচ্ছে। তাহলে এখানে মোট পদ সংখ্যা কতগুলো আছে, n + 1 খানা। তো তাহলে আমরা এখানে n + 1 বসিয়ে দেবো। দেখো 3 যদি বসাচ্ছি মোট 4 খানা টার্ম পাচ্ছি, 1 2 3 4, 4 বসালে 5 খানা টার্ম পাবো।
তাহলে এখানে এনটা আসলে n+1 হবে। এ হচ্ছে প্রথম পদ, আর শেষ পদ হচ্ছে a+n-1 ইন্টু d, অর্থাৎ 2n+1তম পদ যা হবে সেইটাই। এখন আমরা t2n+1 এটা বার করে নিচ্ছি। আমরা এইটা লাস্ট টার্ম আর এইটা ফার্স্ট টার্ম, অর্থাৎ n/2 a+l পেলাম। এখন এই দুটো শর্ত থেকে যদি a+nd এর মানটা আমি এখান থেকে বসাই, এটা 2 নম্বর নাম দিচ্ছি আমি। এইখান থেকেও a+nd এর মানটা যদি আমি বার করি, এটা 1 নম্বর সমীকরণ। 1 আর 2 এটা যদি তুলনা করি, আমি পেয়ে যাচ্ছি s/2n+1 সমান s'/n+1 from 1 and 2। তাহলে কোনাকুনি গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তো দেখতে থাকো যে এই প্রমাণটাই আমাদের দিয়েছিল, তো এই প্রমাণটাই আমরা করে ফেললাম। তো প্রমাণ হয়ে গেলে লাস্টে প্রমাণিত লিখে দিতে হবে। এইখানটা খুব ভালো করে গুরুত্ব দেবে যে এইখানে n খানা কিন্তু টার্ম নেই, আছে n+1 খানা টার্ম। তো n এর জায়গায় আসলে n+1 হবে। ফার্স্ট টার্ম a আর লাস্ট টার্ম a+2nd। লাস্ট টার্মটা আমরা a+2nd কি করে পেলাম, সেটা a+n-1 ইন্টু d, nতম পদের ফর্মুলা যা আছে সেটা প্রয়োগ করেই পেয়েছি। তো এবার আমরা পরের প্রবলেমে চলে আসবো। এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, আমার বইতে 29-এর প্রবলেম। তোমরা দেখো মার্কস 4-এরই প্রবলেম আমরা এখনো পর্যন্ত করছি, মার্কস 5-এর প্রবলেমে যাইনি। ভিডিওটা লেন্দি হবে একটু তুলনামূলক, কেননা প্রচুর 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 প্রবলেম দেয়া আছে বইতে। আমরা মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেমই বাছাই করে করছি। (1 - b - a 1/b - c) এর সমান্তরীয় মধ্যক দেয়া আছে 1/2 ইন্টু b - x। তাহলে একটা প্রমাণ করতে দিয়েছে x - b তার হোল স্কয়ার সমান x - c ইন্টু x - a। এই প্রমাণটা আমরা করব। তো তোমরা দেখো সমান্তরীয় মধ্যকের যা সূত্র আছে আরেকবার আলোচনা আমরা করে দিচ্ছি, যে a b c AP তে থাকলে এই b টার্মটাকে সমান্তরীয় মধ্যক বলা হচ্ছে। দুটো সূত্র আমরা লিখতে পারি, b - a সমান c - b, এটা একটা, কিংবা 2b সমান a plus c, অর্থাৎ ফার্স্ট আর লাস্ট টার্ম যোগ করলে মাঝেরটা ডবল হয়ে যাবে। তো আমরা এখানে এইটাই প্রয়োগ করে দেখছি যে এই দুটো টার্মের সমান্তরীয় মধ্যক এইটা আছে। তো তাই আমরা এই দুটো মিডিল বরাবর কি আছে দেখে নিচ্ছি। শর্তানুযায়ী ফার্স্ট আর লাস্ট টার্মটা যোগ করে দিচ্ছি, থার্ড টার্মটা 2 ইন্টু মাঝেরটা হয়ে যাচ্ছে। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি।
একটু সিম্পলিফাই করে নাও। অঙ্কটা একটা বিশেষ পদ্ধতিতে না করলে কিন্তু হবে না। অঙ্কটা বেশ ছোটখাটো দেখতে মনে হলেও জটিল অঙ্ক। তো খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা, তাহলে পরীক্ষার সময় কিন্তু করতে পারবে না। এইখানে বি বি ক্যান্সেল হয়ে গেল। কোনাকুনি গুণ করে দাও। এইটাকে একটা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। আবার আমি 1 থেকে একটুখানি হিসেব করব। লক্ষ্য করে দেখো, এখানে বি মাইনাস সি এই টার্মটাকে আমি এলএইচএস থেকে আরএইচএস এ নিয়ে গিয়ে ক্যালকুলেশন করেছি। সরি, বি মাইনাস এ এই টার্মটাকে এলএইচএস থেকে আরএইচএস এ নিয়ে গিয়ে ক্যালকুলেশন করেছি। এর পরবর্তীতে আমরা এই সমীকরণ থেকেই বি মাইনাস সি কে এই 1/b মাইনাস সি এই টার্মটাকে এলএইচএস থেকে আরএইচএস এ নিয়ে যাব। নিয়ে গিয়ে আবার একটা সমীকরণ এরকম পেয়ে যাব। সেই সমীকরণটা একটু খেয়াল করো। একটু সিম্পলিফাই করে নাও আগের মতোই। কঠিন কিছু নয়, কিন্তু পদ্ধতিটা বেশ মনে রাখতে হবে। বি বি ক্যান্সেল হয়ে যাচ্ছে আবার। এইটাকে আমরা 3 দিলাম। এবার 2 আর 3 এই দুটো সমীকরণকে আমরা গুণ করছি। কিরকম গুণ করছি? এই ভি মাইনাস এক্স এইটা এলএইচএসটা এলএইচএস এর সঙ্গে গুণ, আরএইচএসটা আরএইচএস এর সঙ্গে গুণ। দেখো, দুদিক থেকে বি মাইনাসে বি মাইনাসে বি মাইনাস সি বি মাইনাস সি কেটে যাচ্ছে। বাদিকে বি মাইনাস এক্স তার হোল স্কয়ার হচ্ছে, আর ডান দিকে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি হচ্ছে। দেখো, এখানে তোমাদের মনে হতে পারে যে এক্স মাইনাস বি আছে, উত্তরটা বি মাইনাস এক্স তার হোল স্কয়ার চলে এলো। কিন্তু এখানে যেহেতু এটা বর্গ রাশি, মাইনাসটা কমন নিয়ে আমি এটাকে এক্স মাইনাস বিটা হোল স্কয়ারও লিখতে পারি। যেহেতু এটা প্রমাণ করা অঙ্ক ছিল, তো শেষকালে প্রমাণিত লিখে দিতে হবে। এবার আমরা মার্কস 5 এর প্রবলেমে চলে যাব। মার্কস 5 এর প্রবলেম তুলনামূলক একটু বড় হবে, কিন্তু তোমাদের মার্কস 4 এতেই আসবে। তো দেখে নাও, আমি যে প্রথম অঙ্কটা বেঁচেছি আমার বইতে 3 এর প্রবলেম। n সংখ্যক সমান্তর প্রগতির n সংখ্যক পদ তার যোগফল দেয়া আছে Sn, ইউজুয়ালি যেটা ব্যবহার করে থাকি। এখানে বলেছে S2n সমান 5Sn, এই একটা শর্ত আমার এখানে দেয়া আছে। তাহলে S3n is to S2n এইটা অনুপাত নির্ণয় করতে হবে। তো আমার যা শর্ত দেয়া আছে, তাহলে আমি সমান্তর প্রগতিটাকে প্রথমে ধরে নেব যে প্রথম পদ A আর সাধারণত আমরা D। তাহলে আমি সমান্তর প্রগতির সব যাবতীয় ফর্মুলা প্রয়োগ করতে পারবো। তো এবার
আমি তাহলে ধরে নিচ্ছি। প্রথম পদ এ ও সাধারণ অন্তর ডি। তাহলে আমি শর্ত যা দেয়া আছে S2n সমান 5Sn, এইখান থেকে আমরা প্রবলেমটা স্টার্ট করলাম। এটা এরকমই রাখো। S2n মানে হচ্ছে 2n সংখ্যক পদের যোগফল। দেখো দুদিক থেকে n/2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল করে দাও। একটু গুণটুন করে সিম্পলিফাই করে নেব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইটাকে এপাশে নিয়ে আসি। এখানে শুধু হচ্ছে ND, এখানে 3D। একটু গুণটুন করে দাও মাইনাস দিয়ে। এই একটা শর্ত আমরা এনে রাখলাম এখানে। এখানে ডি এর মানও বসানো যেতে পারতো, এর মানও বসানো যেতে পারতো। যেহেতু আমি অনুপাত বলেছি, আমি যে কোনো একটা মানই আমি এখানে বসাবো। তো এবার আমরা প্রবলেমের দিকে এগোই, যার অনুপাত চেয়েছে। S3n মানে 3n/2 ফর্মুলাগুলো যা আছে আমরা বসিয়ে দিচ্ছি। n/2 ক্যান্সেল হয়ে গেল এখানে। এইবার এই দুটো জায়গায় আমি a এর মানটা d দিয়ে বসিয়ে দেবো। উপর থেকেও ডি কমন যাচ্ছে, নিচে থেকেও ডি কমন যাচ্ছে, তো কেটে দেবো। আর 2 আর 6 এই কাটাকাটিটা যেটা হচ্ছে সেটাও কেটে দেবো।
একটু লসাগু করে নাও, এখানে লসাগু করে কি উত্তরটা আসছে তোমরা সিম্পলিফাই করে নাও, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এখানে 3 দিয়ে গুণ করলে ওপরে নিচে যা n আছে n গুলো কিন্তু কেটে যাবে, কেটে গিয়ে কিন্তু একটা সংখ্যায় মান বেরিয়ে যাবে। আমি আর করলাম না, পরবর্তী প্রবলেমটা আমরা চলে গেলাম। এবার পরবর্তী প্রবলেমে আমি 4 দাগেরই একটা প্রবলেম করছি, মার্কস 5-এরই। দেখে নাও তোমরা। সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল n আর n সংখ্যক Sm সমান n দেয়া আছে আর Sn সমান m দেয়া আছে, এই দুটো শর্ত দেয়া আছে। তাহলে m+1 সংখ্যক অর্থাৎ Sm+n সমান -m+n এইটা প্রমাণ করতে হবে। তো এবার কি করে প্রমাণটা করছি দেখে নাও। আবার আমরা বলছি যে লেখাটা একই লেখা লিখতে হবে। প্রগতিটা যেহেতু এখানে দেয়া নেই কিন্তু বলা আছে সমান্তর প্রগতি, তাই প্রথম পদ আমরা a ধরবো আর সাধারণ অন্তর আমরা d ধরবো। প্রথম পদ তাহলে a ধরছি আমরা আর সাধারণ অন্তর কমন ডিফারেন্সটা d ধরছি, ফার্স্ট টার্ম। তো এবার আমরা Sm যেটা দেয়া আছে সেটা সমান m/n, m সংখ্যক পদের যোগফলটা এটা, কত দেয়া আছে এটা n। একটু সিম্পলিফাই করে নাও। এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখলাম। Sn সমান আবার দেখতে পাচ্ছি যা সূত্র আছে আমরা আবারও বসিয়ে দেব। এইবার এই 1 আর 2 এই দুটো সমীকরণ থেকে আমাকে মান কিছু বার করতে হবে। তো এই দুটো সমীকরণ থেকে খুব সহজেই আমরা একটা সমীকরণ নিয়ে চলে আসতে পারি। সেইখানে আমরা লক্ষ্য করব যে Sm+n পাওয়া যাচ্ছে কিনা। এই দুটো সমীকরণকে আমরা দেখি যে কি করা যায়। এক থেকে 2 আপাতত বিয়োগ করছি আমরা। LHS এ 2n - 2m, আর HS এ কি হচ্ছে দেখো, 2a টা কমন নিচ্ছি m - n, আর d টা কমন নিলে m - n হচ্ছে। এইখানে মাইনাসটা কমন নিয়ে নাও। এটা আসলে m² - n² হবে। তো m - n টা ক্যান্সেল করে দিচ্ছি। এইটাকে আমরা 3 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার আমরা আরো একটা টার্ম এখানে আসবে,
m দিয়ে গুণ করলে এটা এই টার্মটা আসছে মাইনাস m, সরি ডিটা কমন নিলে m প্লাস n মাইনাস 1 হয়ে যাচ্ছে। এইবার আমরা s m প্লাস n বার করব। m প্লাস n বাই 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটার একটা মান পাচ্ছি। তো এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে দেখতে পাচ্ছি -2। ফ্রম 3, তাহলে মাইনাস m প্লাস n হয়ে গেল। যেহেতু এটা প্রমাণ করা অঙ্ক ছিল, তো আমরা প্রমাণিত লিখে দেব। আমরা পরবর্তী প্রবলেমে এবার চলে যাচ্ছি। দেখো বলেছে প্রগতির n 2n 3n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল s1, 2n সংখ্যক যোগফল হচ্ছে পদের যোগফল s2, আর 3n সংখ্যক পদের যোগফল s3। এখন একটা শর্ত দিয়েছে এখানে প্রমাণ করার জন্য, s3 সমান 3 ইন্টু s2 মাইনাস s1। তো তিনটেই আমরা সূত্রগুলো যা যা হচ্ছে প্রত্যেকটাতেই আমরা প্রথম পদে আর সাধারণত ডি ধরছি। তো তাহলে s1 সমান n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, and s2 সমান 2n বাই 2 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি। 2 s3 সমান 3n বাই 2 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু ডি। দেখতেই পাচ্ছ যে 1 2 3 তিনখানা সমীকরণ পেয়েছি। তো এই তিনখানা সমীকরণ থেকে আমরা এই প্রমাণটা আমাকে করতে হবে। তো আমি RHSটা এখানে লক্ষ্য করছি। s2 মাইনাস s1, তো s2 থেকে s1 বিয়োগ করে দিচ্ছি। দেখো n বাই 2 দুটো জায়গা থেকেই কমন যাচ্ছে, কমন নিয়ে নাও। এখানে 2 থাকছে, স্টেপ জাম্প করছি না আমি। একটু সরল করে নিলাম। এবার একটু যোগ বিয়োগ গুলো করে নেব। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2a চলে এসো এবার এইদিকে। দেখো লক্ষ্য করে দেখো, এটাই হচ্ছে আসলে s3, কেন s3 মান একদম হুবহু সেম বেরিয়ে গেছে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সেম হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আমরা পরবর্তী প্রবলেমে এবার চলে যাব। দুটি সমান্তর শ্রেণী n সংখ্যক পদের যোগফলের অনুপাত দেয়া আছে।
একটা সমান্তর শ্রেণী এসএন ধরছি আর একটা এসএন ড্যাশ। আমি দুটো আলাদা আলাদা শ্রেণী এখানে বলেছে, 4n মাইনাস 13 আর 3n প্লাস 10, এই শর্ত আমাকে দেয়া আছে। এখন দুটো শ্রেণীর আমি প্রথম শ্রেণীটার প্রথম পদ এ ধরছি সাধারণত ডি, দ্বিতীয় শ্রেণীটার প্রথম পদ এ ড্যাশ সাধারণত ডি ড্যাশ, এই দুটো শ্রেণীর ধরা নেওয়া হচ্ছে। তো এইগুলো তোমাদের পরীক্ষার সময় লিখে নিতে হবে। তো এবার আমরা এই সূত্রগুলো যা আছে বসিয়ে দিই। সরি, এখন লক্ষ্য করে দেখো, তোমাকে চেয়েছে কি দুটোরই নবম পদের অনুপাত চেয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম গুরুত্ব দিয়ে রাখতে হবে। তো একটা T9 আর একটা T9 ড্যাশ, দুটোর কি হবে? তাহলে a প্লাস 8d, এখানে হবে a ড্যাশ প্লাস 8d ড্যাশ, এই দুটোর অনুপাত চেয়েছে। তো দেখো এটা দেখতে অনেকটা ওই রকমই করে দেওয়া যাবে যদি আমি এগুলোকে 2 দিয়ে ভাগ করে দিই। যেহেতু এখানে 9 নম্বর পদের অনুপাত চেয়েছে, তাহলে d এর কোএফিসিয়েন্টটা এখানে 8 হতে হবে দুটো ক্ষেত্রে। দুটো ক্ষেত্রেই কত এসছে আমার? n-1/2। এইখানে এইটা খেয়াল রাখতে হবে যে যদি এটা 8 হয়ে যায় তাহলে আমরা এই অনুপাতটা পেয়ে যাব। তাহলে আমরা যদি n-1/2 সমান 8 হয়, তাহলে T9/T9 ড্যাশ এর অনুপাত পাবো। তো তাহলে এইটা সমান 8, তাহলে n-1 সমান 16, n এর জায়গায় আমরা 17। তাহলে আমরা n এর জায়গায় 17 বসিয়ে দিলে এখন n সমান 17 উভয় পক্ষে বসিয়ে পাই। 17 যদি বসিয়ে দিই, এটা হয়ে যাবে a প্লাস 8d, এটা হয়ে যাবে a প্লাস 8d ড্যাশ। তাহলে এটাই হয়ে যাচ্ছে T9 আর এটাই হচ্ছে T9 ড্যাশ। তাহলে এই অনুপাতটা যা পাওয়া যাবে হিসেব করে তোমরা বসিয়ে দিতে পারবে। এবার চলে আসি আমরা পরবর্তী প্রবলেমে। আরো 3টে প্রবলেম আজকে আমরা করব মার্কস 5-এর। পরের ভিডিওতে আমরা শুধুমাত্র সমান্তর শ্রেণী যোগফল বা মিক্সড করে যদি যে শ্রেণীগুলো দেওয়া আছে সমান্তর শ্রেণীর সূত্র কাজে লাগে যেখানে যেখানে, সেই প্রবলেমগুলোই শুধু আলাদা করে বেছেছি, কেননা ওগুলো খুবই গুরুত্বপূর্ণ, মেনলি মার্কস 4-এ ওই প্রবলেমগুলো আসে। এখানে দেওয়া আছে ABC AP-তে আছে, আমার বইতে এটা প্রবলেম 12, ABC আর ইন AP। এখানে আমরা তাহলে 2B সমান A প্লাস C এইটা একটা কাজে লাগাতে পারি, কিংবা আরেকটা কাজে লাগাতে পারি B মাইনাস A সমান C মাইনাস B। এই দুটোর মধ্যে যা কাজে লাগবে আমরা লাগিয়ে দেব। এইবার 3খানা টার্ম দিয়েছে, এদেরকে বলেছে সমান্তর শ্রেণীতে আছে দেখাতে হবে। আমরা জানি এই 3টে টার্মকে সমান্তর শ্রেণীতে আছে দেখাতে হলে এইটা ফার্স্ট আর থার্ড এই দুটোকে যোগ করে মাঝেরটা ডবল প্রমাণ করতে হবে, এর দ্বিগুণ প্রমাণ করতে হবে, তাহলেই আমরা বলে দিতে পারবো যে সমান্তর শ্রেণীতে আছে। তো এখানে লক্ষ্য করে দেখো যে এইটা আর এইটাকে যোগ করছি আমরা। একটু করণী নিরসন করে দেবো।
একটু স্টেপ জাম্প দিলাম। এবার বি মাইনাস এ সি মাইনাস বি এই দুটো সেম আছে, তো তাহলে আমরা বি মাইনাস এর জায়গায় সি মাইনাস বি বসিয়ে দিতে পারি। বসিয়ে দাও। তো এই দুটো বি মাইনাস সি আমি এইখানে দেখো মাইনাস দিয়ে কমন নিতে হচ্ছে, তাহলে মাইনাসটা আমি এখানে গুণ করে দিচ্ছি। এখন আমাকে এইটা নিচে নিয়ে আসতে হবে, তাহলে আবার উপর থেকে লব থেকে করণীটাকে আমি নিরসন করে দেবো। তাহলে উপরে হয়ে যাচ্ছে এ মাইনাস সি আর নিচে হয়ে যাচ্ছে বি মাইনাস সি। তো দেখতে পাচ্ছ যে একটা 2 এখানে কিন্তু ওপর নিচে গুণ করতে হবে, কেননা এখানে এটা ডবল নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে কি করতে পারছি দেখে নিই। আমাদের যেভাবে হোক এই বি এর মানটা কাজে লাগাতে হবে। এরকম উপর নিচে 2 গুণ করতেই পারি আমি। তো এবার 2bর জায়গায় আমি মানটা বসাচ্ছি। এইখানে যে সূত্রটা আমরা বসালাম বি মাইনাস এইখানে লিখে দিতে হবে ফ্রম 2, আর এইখানে ফ্রম 1, অর্থাৎ একটাই প্রবলেমে দুটোই কাজে লাগাচ্ছি আমরা এখানে। এটা ক্যান্সেল হয়ে গেল। আমাদের যা কাম্য মান ছিল এই মানটা ডবল হয়ে তো চলে এসছে, সেটাই তাহলে আমরা বলে দিতে পারবো এরপরে উত্তরটা লিখবে এইটা এই তিনটে সংখ্যা বা রাশিমালা সমান্তর প্রগতিতে আছে। এরপরেও আর একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করছি, 13 প্রবলেম। এই ভিডিওর একদম শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, কেননা অঙ্কগুলো শিখতে হলে শেষ পর্যন্তই দেখতে হবে। আমরা মূলত এখানে পৃথক পৃথক ধরনের অঙ্কই বেছেছি। এবার এখানে বলেছে একটা সমান্তর শ্রেণী A1 A2 এইভাবে A3 এইভাবে কতদূর গেছে AN পর্যন্ত প্রগতিতে আছে সমান্তর শ্রেণীতে। তো এখানে একটা রাশিমালার মান বার করতে দেয়া হয়েছে। এই রাশিমালা একটা প্রমাণ করতে দিয়েছে, এটা n-1/A1 AN। তো এই যে সমান্তর শ্রেণীটা আছে এদের আমরা সাধারণ অন্তরটা আমরা ধরে নিচ্ছি, লিখতে হবে অবশ্যই D। এইটা দেয়া নেই, প্রথম পদ কিন্তু আমার এখানে দেয়া আছে। তো আমরা কি করছি একটুখানি খেয়াল করে দেখো। আমি এটাকে A2 - A1 লিখছি। এরকম উপর নিচে আমরা A2 - A1 দিয়ে গুণ করছি। এখন লক্ষ্য করে দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কি হয়, সাধারণ অন্তর হয়, অর্থাৎ D একটা গুণ আছে এখানে। তাহলে যে ডিটা গুণ আছে ডিটাকে আমি ভাগ করে দিচ্ছি। সিমিলারলি পরের টার্মগুলো লিখবো।
একদম লাস্ট টার্মের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। এখন 1/d 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 প্রতিটাতেই আছে, কমন নিয়ে নিই, বাইরে পাঠিয়ে দিই। এইটা বাই এইটা করব, a2 বাই a1 a2, জাস্ট আমি ভেঙে দিচ্ছি। কি সুবিধা হলো এবার আমরা দেখতে পাবো। a3 বাই a3 a4, এখন দেখো এইখানে টার্মগুলো যেগুলো আছে a2 a2 কেটে যাচ্ছে, দিয়ে যা পড়ে থাকছে আমরা লিখি 1/a1 এই টার্মগুলো পড়ে থাকছে। তো দেখো এর পরবর্তী টার্মগুলো অর্থাৎ এই ভেতরে যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর যোগফলটা 0 হয়ে যাচ্ছে। এটা ঠিক এর আগের টার্মের সঙ্গে কেটে যাবে কিন্তু। এই 1/a4টা ঠিক এর পরের টার্মের সঙ্গে কেটে যাবে। তাহলে পড়ে থাকছে এই টার্মটা, এই টার্মটা, ফার্স্ট আর লাস্ট টার্মটা। বাইরে 1/d আছে, একটু সিম্পলিফাই করে নেবো এবার। বুঝতেই পারছো প্রমাণের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। এইটা লসাগু হয়েছে, n-তম পদের যা সূত্র আছে আমরা বসাবো। ব্র্যাকেটটা তুলে দিলে -a1 + a1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে পড়ে থাকছে n-1 ইন্টু d। এই d d ক্যান্সেল হয়ে গেল। এটা প্রমাণ করা অঙ্ক ছিল, আমরা শেষে প্রমাণিত লিখে দেব। তো চলে আসছি আমরা আর একটাই প্রবলেম করব, দেখে নাও। এই প্রবলেমটাও বেশ জটিল প্রবলেম। পদ্ধতিগুলো ভালো করে খেয়াল করতে হবে যে কিভাবে কি করা হচ্ছে। বারবার বারবার প্র্যাকটিস করলে নিশ্চয়ই তোমরাও করে নিতে পারবে। এখানে বলে দেয়া আছে, আমার বইতে যদিও টেক্সট বুকে এটা 14 এর প্রবলেম, b - c তার হোল স্কয়ার c - a তার হোল স্কয়ার আর a - b তার হোল স্কয়ার এরা এপিতে আছে বলেছে। এবার তিনখানা টার্ম দিয়েছে, দেখাতে বলেছে তারাও এপিতে আছে। তো এবার আমরা এরা এপিতে থাকলে কি হতে পারে সেইটা আমরা লিখে নেব। 2 ইন্টু মাঝেরটা সমান ফার্স্টেরটা প্লাস লাস্টেরটা। এইবার এই হোল স্কয়ারগুলো ভেঙে দিতে হবে। এবার কাজ হচ্ছে ডান দিকে শুধু বি দেওয়া টার্মগুলোকে আমরা রাখবো, আর বাম দিকে এ আর সি দেওয়া টার্ম। একটু যোগ বিয়োগ করে নাও।
এইটা একটা সমীকরণ আমরা রাখলাম। কেন আমি এরকম করছি, এখান থেকে শুধু বি গুলোকে আলাদা করে দিচ্ছি, তার কারণ এই যে রাশিমালাটা প্রমাণ করতে দিয়েছে আমাকে যে এর ডবল দেখাতে হবে, তো এইটা আর এইটা এই দুটোকে আমরা যে যোগ করব দিয়ে মাঝেরটা ডবল করব, এখানে বি দেওয়া যে টার্মগুলো আছে সেইটাই আমার টার্গেট হবে যে বিটাকে আউট করে দেওয়া। বিটাকে আউট করে দিতে পারলেই শুধু এ আর সি দিয়ে চলে আসবে, তাহলে আমার এই প্রমাণটা চলে আসার সম্ভাবনা আছে। এখন লক্ষ্য করতে হবে এখানে কিন্তু দ্বিগুণ আনতে হবে। দেখো এবার মোটামুটি 2 দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে আমরা উপর নিচে একটা 2 গুণ করছি, প্রমাণে নেই কিন্তু আমাদের এখানে যেহেতু ডবল আনতে হবে তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি। লক্ষ্য করে দেখো যে এই যে টার্মটা আমরা এখানে করেছি তৈরি, মোটামুটি চলেই এসেছে। তো একটা মাইনাসের প্রবলেম আছে শুধু, তো মাইনাসটাকে আমরা এখানে গুণ করে দিচ্ছি ওপর নিচে। এখানে দেখো মাইনাসটাও কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে নিলে 2b² মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ac হয়ে যাচ্ছে। এখন এই রাশিমালাটার মান আমরা 1 নম্বর থেকে বসিয়ে নিতে পারবো। এইবার দেখো যে এইটা a² প্লাস b² মাইনাস 2ab এই ফর্মে চলে এসছে। লক্ষ্য করে দেখবে এখানে কিন্তু c মাইনাস a আছে, তো এখানে c মাইনাস a তার হোল স্কয়ার লিখবো, a মাইনাস c তার হোল স্কয়ার লিখবো না, তাহলে একটা সমস্যা হয়ে যাবে। তো তাহলে মাঝেরটা ডবল হয়ে গেল, তাহলে আমরা এই তিনটে সংখ্যাকে আমরা রাশিমালাকে আমরা বলে দিতে পারবো সমান্তর প্রগতিতে আছে। তো আবারও বলছি, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও আপাতত এখানেই শেষ। আমরা পরবর্তী ভিডিওটা যেটার উপর প্রকাশ করব যে শ্রেণীগুলো যোগফল নির্ণয়গুলো আমরা মূলত ওখানে দেখব, ওগুলো মার্ক 5 এর প্রবলেম। ধন্যবাদ।